দোলনার মতো শৌখিন পণ্য তৈরি করে স্বাবলম্বী গাজীপুরের কয়েকটি গ্রামের বাসিন্দারা, যা চলে আসছে কয়েক প্রজন্ম ধরে। তবে বর্তমানে দোলনা তৈরি কাঁচামাল সহ নানা অনুষঙ্গের দাম বেড়েছে, সেই তুলনায় বাড়েনি দোলনার দাম। এ পেশায় জড়িতরা জানান, সম্ভাবনাময় এই শিল্পে নেই সহজ শর্তের ঋণ, তাই ধুঁকে ধুঁকে চলতে হচ্ছে তাদের। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের নিভৃত গ্রাম বীরতুল, ধনুন, সেনপাড়া ও বাগদি বর্তমানে যা পরিচিত দোলনা গ্রাম হিসেবে। অপরূপ বুনন কৌশল আর বাহারি কারুকাজে তৈরি এসব দোলনা নাম কুড়িয়েছে দেশব্যাপী। সংসারের কাজের ফাঁকে দোলনার মতো শৌখিন পণ্য তৈরি করে স্বাবলম্বী হয়েছেন এ অঞ্চলের অনেকেই। বাঁশ, বেত, রঙিন সুতা ও প্লাস্টিক চেইনের মতো নানা উপকরণ ব্যবহার করে মাসে 15 থেকে 20টি দোলনা বানানো সম্ভব হয় বলে জানান এই শিল্পীরা। মান ও আকার ভেদে এই পণ্য বিক্রি হয় 3 থেকে 20,000 টাকায়। আর যদি এই কাজটা না করতাম তাইলে মনে করেন আমার ইচ্ছা পূরণ হইতো না, আমি কোনো কিছু কিনতামও পারতাম না, পোলাপানেরও কিছু ইচ্ছা পূরণ করতে পারতাম না। এই কাজটা কইরা আর সমূল হইলে মনে করেন যে আর হাত পাততে হয় না, অন্য দ্বিতীয় কারো কাছে হাত পাততে হয় না, এরা চলতে পারে। গার্মেন্টসে চাকরি করলে 15,000 টাকা 10,000 টাকা পাওয়া যায়, তাহলে আমি ঘরের ভিতরে বইতে যদি 20,000 টাকা আমি পাই মাসে, তাহলে আমার আয় থাকবো। প্রজন্মের পর প্রজন্ম ধরে কাজ চলমান রেখেছে এ অঞ্চলের কর্মীরা, কিন্তু বর্তমানে দোলনা তৈরির নানা অনুষঙ্গের দাম বেড়ে যাওয়ায় কমেছে লাভের অঙ্ক। কাঁচামালের দাম বাড়লেও বাড়েনি দোলনার দাম। যদিও সম্ভাবনার কারণে স্থানীয়ভাবে সমিতি গঠন, ক্ষুদ্র ঋণ ও বাজার সৃষ্টির আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হস্তশিল্পীদেরকে উৎসাহিত করার জন্য উপজেলা প্রশাসন সকল সময়েই তাদের পাশে ছিল। তাদের আর্থিক প্রণোদনা দিতেও আমরা রাজি আছি। সামনের দিনগুলোতেও আমাদের এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। দেশের বাজার পেরিয়ে নান্দনিক এই পণ্য রপ্তানি হচ্ছে বিদেশেও, আর তাই সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।